আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি সাধারণ ভিডিও নয়, এটি এমন একটি বার্তা যা প্রত্যেক বাবা মায়ের হৃদয়কে নাড়া দিতে পারে। এমন একটি কথা যা আপনার সন্তানের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি যদি একজন বাবা বা মা হয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। কারণ আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই সন্তানকে দিই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দিতে ভুলে যাই তা হলো আমাদের প্রতিদিনের কিছু শক্তিশালী কথা। আমাদের মুখের কিছু শব্দই একটি শিশুর আত্মবিশ্বাস, চরিত্র, মানসিকতা এবং ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি যদি আজ থেকে এই 4টি বাক্য প্রতিদিন আপনার সন্তানকে বলতে শুরু করেন, তাহলে আপনি নিজেই কিছুদিন পর আপনার সন্তানের আচরণ, চিন্তা এবং জীবনধারায় বিশাল পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় বাবা মা, সন্তান শুধু আমাদের দায়িত্ব নয়, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিচ্ছবি। আর সেই ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা আপনার প্রতিদিনের ছোট ছোট কথার মধ্যেই লুকিয়ে আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি শক্তিশালী বাক্য নিয়ে আলোচনা করব, যা প্রতিদিন বললে আপনার সন্তানের মনোবল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং সে জীবনের কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়বে না। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে ভালো মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও শিক্ষামূলক ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে প্রতিদিন এমন বিষয় নিয়ে আসি যা আপনার জীবন ও চিন্তাধারাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। এখন চলুন মূল আলোচনায় যাই। প্রথম কথা বা প্রথম পয়েন্ট যা আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলবেন তা হলো 1. তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই একটি বাক্য শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব অসাধারণ গভীর এবং দীর্ঘস্থায়ী। একটি শিশু যখন ছোট থাকে তখন তার সবচেয়ে বড় শক্তি হয় তার বাবা মায়ের বিশ্বাস। শিশুরা সবসময় তাদের চারপাশের মানুষের চোখে নিজেকে দেখে, বিশেষ করে বাবা মায়ের চোখে সে নিজের মূল্য খুঁজে পায়। যখন আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলেন, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তখন আপনি শুধু একটি বাক্য বলছেন না, আপনি তার ভেতরে একটি অদৃশ্য শক্তি তৈরি করছেন। আপনি তাকে শেখাচ্ছেন যে ব্যর্থতা মানে শেষ নয়, বরং চেষ্টা চালিয়ে যাওয়ার নামই জীবন। আজকের সমাজে অনেক শিশু খুব দ্রুত ভেঙে পড়ে। তারা ছোট ছোট ব্যর্থতায় হতাশ হয়ে যায়, কারণ তারা কখনো শোনে না যে কেউ তাদের উপর বিশ্বাস রাখে। তারা বেশি শোনে সমালোচনা, তুমি পারবে না, এটা তোমার দ্বারা হবে না, তুমি দুর্বল। এই ধরনের কথাগুলো একটি শিশুর আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। কিন্তু আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে আপনার সন্তানকে বলেন, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে তার মনের মধ্যে একটি শক্ত ভিত তৈরি হয়। সে যে কোনো কাজ শুরু করার আগে আর ভয় পায় না, বরং চেষ্টা করতে সাহস পায়। এই কথাটি শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে। ধরুন আপনার সন্তান পড়াশোনায় দুর্বল অথবা কোনো বিষয়ে বারবার ব্যর্থ হচ্ছে, তখন যদি আপনি তাকে বকাঝকা না করে বলেন, আমি জানি তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তখন তার মস্তিষ্কে একটি নতুন শক্তি কাজ করতে শুরু করে। সে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টা করে। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে যখন বিশ্বাস পায় তখন তার পারফরম্যান্স স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একজন শিশু তখনই নিজের সেরা রূপ দেখাতে পারে যখন সে অনুভব করে কেউ তার পাশে আছে, কেউ তাকে বিশ্বাস করছে। আর সেই কেউ যদি তার বাবা মা হয়, তাহলে সেই শক্তি কয়েক গুণ বেড়ে যায়। এই কথাটি বলার সময় শুধু মুখে বললেই হবে না, আপনাকে সেটি অনুভব করাতে হবে। চোখের দিকে তাকিয়ে ভালোবাসা দিয়ে শান্ত কণ্ঠে বলতে হবে, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এতে করে শিশুর ভেতরে নিরাপত্তা বোধ তৈরি হয়। সে ভাবে, আমি একা নই, আমার পাশে আমার বাবা মা আছে। এবং এই অনুভূতিটাই তাকে জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দেয়। গবেষণায়ও দেখা যায় যেসব শিশু ছোটবেলা থেকে পজিটিভ এনকারেজমেন্ট পায়, তারা বড় হয়ে বেশি আত্মবিশ্বাসী, সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী এবং মানসিকভাবে স্থিতিশীল হয়। অন্যদিকে যেসব শিশু সবসময় নেতিবাচক কথা শোনে, তারা বড় হয়েও নিজেদের উপর বিশ্বাস রাখতে পারে না। তাই এই একটি ছোট বাক্যকে কখনো ছোট করে দেখবেন না, এটি আপনার সন্তানের ভবিষ্যতের ভিত শক্ত করে দিতে পারে। প্রতিদিন অন্তত একবার হলেও এই কথা বলুন, বিশেষ করে যখন সে কোনো কাজ শুরু করে, যখন সে স্কুলে যায় বা যখন সে কোনো নতুন কিছু শেখার চেষ্টা করে। তাকে মনে করিয়ে দিন, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই কথাটি শুধু তার দিন নয়, তার জীবন পরিবর্তন করতে পারে। এবং মনে রাখবেন, সন্তানকে পরিবর্তন করতে বড় বড় উপদেশ নয়, ছোট ছোট ভালোবাসার বাক্যই সবচেয়ে বেশি কার্যকর হয়। তাই আজ থেকেই শুরু করুন এই অভ্যেস।
কারণ আপনার 1 মিনিটের একটি কথা আপনার সন্তানের পুরো জীবনকে বদলে দিতে পারে। সে কেবল একটি সাধারণ শিশু নয়, বরং তার বাবা মায়ের জীবনের একটি অমূল্য অংশ। আর যখন আপনি বলেন, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তখন আপনি তাকে শেখান ভালোবাসার শর্ত সাপেক্ষ নয়। ভালোবাসা শুধুমাত্র ফলাফলের ওপর নির্ভর করে না। ভালোবাসা ব্যর্থতা বা সাফল্যের ওপর সীমাবদ্ধ নয়। এই শিক্ষাটি একটি শিশুর ভবিষ্যৎ সম্পর্কগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। কারণ যে শিশু ছোটবেলা থেকে নিঃস্বার্থ ভালোবাসা পায়, সে বড় হয়ে অন্যদের সাথেও সহানুভূতিশীল, দয়ালু এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। সে সম্পর্ককে ভয় পায় না, সে প্রত্যাখ্যানকে ভয় পায় না, কারণ তার ভেতরে একটি শক্ত বিশ্বাস থাকে যে আমি ভালোবাসার যোগ্য, আমি গ্রহণযোগ্য। প্রিয় বাবা মা, অনেক সময় আমরা রাগের মুহূর্তে সন্তানকে কষ্টদায়ক কথা বলে ফেলি। তুমি পারবে না, তুমি অযোগ্য, তুমি সব সময় ভুল করো। কিন্তু এই কথাগুলো একটি শিশুর মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে, যা সে সহজে ভুলতে পারে না। তাই সেই নেতিবাচক কথাগুলোর ক্ষতিপূরণ করার সবচেয়ে শক্তিশালী উপায় হল প্রতিদিন ভালোবাসার কথা বলা। আপনি যদি দিনে মাত্র একবারও আপনার সন্তানকে বলেন, তুমি আমার জন্য খুবই মূল্যবান, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তাহলে আপনি তার মনের ভিতরে জমে থাকা অস্থিরতা, ভয় এবং অনিশ্চয়তা ধীরে ধীরে দূর করতে পারবেন। এই কথাটি বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কণ্ঠে সত্যিকারের আবেগ থাকা। শুধুমাত্র বলা নয়, অনুভব করিয়ে বলা, তাকে জড়িয়ে ধরে বলা, তার চোখের দিকে তাকিয়ে বলা, যাতে সে বুঝতে পারে এটি শুধুমাত্র একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি সম্পর্ক, একটি নিরাপত্তার আশ্রয়। আজকের আধুনিক গবেষণায় দেখা যায়, যেসব শিশু নিয়মিত পজিটিভ অ্যাফার্মেশন এবং ভালোবাসার বার্তা পায়, তাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কম তৈরি হয় এবং তারা বেশি স্থিতিশীল ও শান্ত থাকে। তারা সহজে রাগে ভেঙে পড়ে না, তারা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, কারণ তাদের ভিতরে একটি শক্ত বিশ্বাস থাকে যে আমি মূল্যবান, আমি ভালোবাসার যোগ্য। আর এই বিশ্বাসই তাদের মানসিকভাবে অটুট রাখে। তাই এই একটি বাক্যকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলুন। সকালে ঘুম থেকে ওঠার সময়, স্কুলে যাওয়ার আগে অথবা রাতে ঘুমানোর আগে অন্তত একবার বলুন, তুমি আমার জন্য খুবই মূল্যবান, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। কারণ এই কথাগুলো হয়তো আজই ফল দেবে না, কিন্তু কিছুদিন পর আপনি নিজেই আপনার সন্তানের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তার আচরণে কোমলতা আসবে, তার চোখে আত্মবিশ্বাস আসবে, তার মনে নিরাপত্তা তৈরি হবে এবং সে ধীরে ধীরে একজন শক্তিশালী, দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠবে। আর এটাই প্রতিটি বাবা মায়ের আসল সাফল্য। 3, তুমি ভুল করলে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি সবসময় তোমার পাশে আছি। এই একটি বাক্য একটি শিশুর জীবনে এমন একটি নিরাপত্তার দেয়াল তৈরি করে, যা তাকে জীবনের সবচেয়ে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না। কারণ বাস্তবতা হলো, প্রতিটি শিশু ভুল করবে, প্রতিটি শিশু ব্যর্থ হবে, প্রতিটি শিশু হোঁচট খাবে। কিন্তু সেই ভুলের মুহূর্তে সে যদি দেখে তার বাবা মা তার বিরুদ্ধে না দাঁড়িয়ে তার পাশে দাঁড়াচ্ছে, তাহলে সেই শিশু কখনো ভয় পাবে না, কখনো লুকিয়ে থাকবে না, বরং সে শিখতে শিখতে এগিয়ে যাবে। প্রিয় বাবা মা, আমরা অনেক সময় সন্তান ভুল করলে খুব দ্রুত রেগে যাই, তাকে বকা দিই, শাস্তি দিই, কখনো কখনো এমন কথাও বলে ফেলি যা তার আত্মাকে ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন, একটি শিশুর জন্য সবচেয়ে বড় ভয় হলো তার বাবা মাকে হারানো নয়, বরং তাদের ভালোবাসা হারানো। তাই যখন সে ভুল করে এবং দেখে তার বাবা মা তাকে দূরে ঠেলে দিচ্ছে, তখন তার ভেতরে একটি ভয় তৈরি হয়। সে ভাবতে শুরু করে, আমি খারাপ, আমি অযোগ্য, আমি ভুল করলেই সবাই আমাকে ছেড়ে দেবে। আর এই চিন্তাই তার মানসিক বিকাশকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু যদি আপনি প্রতিদিন তাকে বলেন, তুমি ভুল করলে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি সবসময় তোমার পাশে আছি, তাহলে আপনি তাকে শেখাচ্ছেন ভুল মানেই শেষ নয়, ভুল মানেই শাস্তি নয়, ভুল মানেই শেখার সুযোগ। এই একটি ধারণা একটি শিশুর পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। কারণ যে শিশু ভুলকে ভয় পায় না, সে কখনো নতুন কিছু শিখতে ভয় পায় না। সে ঝুঁকি নিতে পারে, সে চেষ্টা করতে পারে, সে ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াতে পারে। আর এটাই জীবনের সবচেয়ে বড় দক্ষতা। আজকের পৃথিবীতে সফল মানুষরা তারা নয় যারা কখনো ভুল করেনি, বরং তারা সেই মানুষ যারা বারবার ভুল করেও আবার চেষ্টা করেছে। আর এই মানসিকতা তৈরি হয় ছোটবেলার পরিবেশ থেকে। যখন বাবা মা সন্তানকে বলে, তুমি ভুল করেছো তাই তুমি খারাপ, তখন শিশু ভুলকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। কিন্তু যখন আপনি বলেন, তুমি ভুল করেছো, এটা ঠিক আছে, আমি আছি তোমার পাশে, আমরা একসাথে এটা ঠিক করব, তখন আপনি তাকে শেখান সমস্যা হলো পরিস্থিতি, মানুষ নয়। প্রিয় বাবা মা, এই একটি বাক্য শুধু সন্তানের মনোবলই বাড়ায় না, এটি তার মধ্যে দায়িত্ববোধও তৈরি করে। কারণ সে বুঝতে পারে, আমি ভুল করলে আমাকে লুকাতে হবে না, আমাকে মিথ্যা বলতে হবে না, আমাকে ভয় পেতে হবে না, বরং আমি সত্য বললে আমার পাশে কেউ আছে,
এই বিশ্বাস একটি শিশুকে সৎ, সাহসী এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলে। আপনি যদি লক্ষ্য করেন, অনেক শিশু ভুল করার পর মিথ্যে বলতে শুরু করে, কারণ তারা ভয় পায় শাস্তি পাবে। তারা ভয় পায় বাবা মা তাদের ভালোবাসবে না। কিন্তু যখন আপনি প্রতিদিন তাকে নিরাপত্তার বার্তা দেন, তখন সে শিখে যায় সত্য বলা নিরাপদ, কারণ আমার পাশে আমার বাবা মা আছে। এই নিরাপত্তার অনুভূতি তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। অনেক গবেষণায় দেখা গেছে যে যেসব শিশু পজিটিভ প্যারেন্টিং পরিবেশে বড় হয়, তারা ভবিষ্যতে বেশি সৃজনশীল, বেশি আত্মনির্ভরশীল এবং বেশি মানসিকভাবে স্থিতিশীল হয়, কারণ তাদের ভেতরে ব্যর্থতার ভয় কমন থাকে। তারা জানে আমি চেষ্টা করলে ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমাকে শেষ করবে না, বরং আমাকে শেখাবে। আর এই চিন্তাধারায় একজন মানুষকে জীবনে বড় হতে সাহায্য করে। তাই প্রতিদিন আপনার সন্তানের সাথে এই কথাটি ব্যবহার করুন। বিশেষ করে যখন সে কোনো ভুল করে, তখন রাগ না দেখিয়ে তাকে শান্তভাবে বলুন, তুমি ভুল করেছ, এটা স্বাভাবিক, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার পাশে আছি, আমরা একসাথে এটা ঠিক করব। এই কথাটি তার হৃদয়ে এমন একটি ছাপ ফেলে যা সে সারা জীবন মনে রাখে, কারণ সে তখন বুঝতে পারে ভালোবাসা শর্ত সাপেক্ষ নয়, সম্পর্ক ভয় ভিত্তিক নয়, বরং এটি নিরাপত্তা এবং সমর্থনের ভিত্তি। আর এই অনুভূতি তাকে ধীরে ধীরে একজন দায়িত্বশীল মানুষ বানায়, যে নিজের ভুল স্বীকার করতে জানে, অন্যকে দোষ না দিয়ে সমাধান খুঁজতে জানে এবং জীবনের কঠিন সময়েও হাল ছাড়ে না। তাই এই একটি বাক্যকে কখনো ছোট করে দেখবেন না। এটি শুধু একটি কথা নয়, এটি একটি জীবনের ভিত্তি, এটি একটি মানসিক শক্তি, এটি একটি ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি। যদি আপনি সত্যিই চান আপনার সন্তান আত্মবিশ্বাসী, সাহসী এবং মানসিকভাবে শক্তিশালী হোক, তাহলে আজ থেকেই এই বাক্যটি আপনার প্রতিদিনের জীবনের অংশ করে ফেলুন। কারণ আপনার একটি ছোট্ট সমর্থনমূলক বাক্য আপনার সন্তানের পুরো জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে, এবং সে একদিন বড় হয়ে বলবে, আমার বাবা মা আমাকে শুধু শাসন করেনি, তারা আমাকে বিশ্বাস করেছে, আমাকে ধরে রেখেছে, আমাকে কখনো ছেড়ে যায়নি। আর এটাই একজন সন্তানের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। 4. তুমি যাই হও না কেন, আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই একটি বাক্য একজন শিশুর জীবনের সবচেয়ে গভীর ভয়কে দূর করে দেয়। কারণ একজন শিশু যত বড়ই হোক না কেন, তার ভেতরে সবচেয়ে বড় ভয় থাকে হারিয়ে যাওয়ার, একা হয়ে যাওয়ার এবং ভালোবাসা হারানোর ভয়। আর এই ভয়ই তাকে অনেক সময় সত্য লুকাতে বাধ্য করে, নিজের ভুল ঢাকতে শেখায় এবং নিজের আসল অনুভূতি প্রকাশ করতে বাধা দেয়। কিন্তু যখন একজন বাবা মা প্রতিদিন এই একটি বাক্য সন্তানের হৃদয়ে পৌঁছে দেন, যে তুমি যাই হও না কেন, আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তখন সেই শিশু ধীরে ধীরে একটি ভিন্ন পৃথিবীতে বড় হয়, যেখানে সে জানে আমার পরিচয় আমার ভুলের ওপর নির্ভর করে না, আমার মূল্য আমার সাফল্য বা ব্যর্থতার ওপর নির্ভর করে না। আমি যেটাই করি না কেন, আমার বাবা মায়ের ভালোবাসা আমাকে ছেড়ে যাবে না। আর এই অনুভূতিটাই একটি শিশুর মধ্যে এমন এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করে, যা তাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। প্রিয় বাবা মা, আমরা অনেক সময়ই সন্তানকে শর্ত দিয়ে ভালোবাসি। তুমি যদি ভালো রেজাল্ট করো, তাহলে আমি খুশি হব। তুমি যদি প্রথম হও, তাহলে আমি গর্বিত হব। তুমি যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাকে ভালোবাসব। কিন্তু এই শর্তযুক্ত ভালোবাসা একটি শিশুর ভেতরে অদৃশ্য চাপ তৈরি করে। সে সবসময় চেষ্টা করে অন্যের প্রত্যাশা পূরণ করতে, নিজের অনুভূতি ভুলে যায় এবং ধীরে ধীরে তার ভেতরের আসল আত্মা চাপা পড়ে যায়। কিন্তু যখন আপনি তাকে বলেন, তুমি যাই হও না কেন, আমি তোমার পাশে আছি, তখন আপনি তার উপর থেকে সেই অদৃশ্য চাপ সরিয়ে দেন। তখন সে মুক্তভাবে চিন্তা করতে পারে, সে নিজের ভুল থেকে শিখতে পারে, সে নিজের পছন্দ অপছন্দ বুঝতে পারে এবং সে নিজের একটি পরিচয় তৈরি করতে পারে। এই একটি বাক্য শিশুকে শেখায় যে ভালোবাসা কোনো পুরস্কার নয়, এটি একটি সম্পর্ক, এটি একটি অবিচ্ছেদ্য বন্ধন, যা ব্যর্থতা বা সাফল্যের উপর ভিত্তি করে ভাঙে না, বরং প্রতিদিন আরও শক্তিশালী হয়। যখন একজন শিশু জানে যে তার বাবা মা তাকে ছেড়ে যাবে না, তখন সে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে ভয় পায় না। সে নতুন কিছু চেষ্টা করতে সাহস পায়, কারণ তার ভেতরে একটি স্থায়ী বিশ্বাস থাকে যে আমি একা নই, কেউ না কেউ আমার পাশে আছে। আর এই বিশ্বাস একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেক শিশু আছে যারা ছোটবেলা থেকে ভয়ে বড় হয়। তারা ভাবে, আমি ভুল করলে আমাকে ভালোবাসা বন্ধ হয়ে যাবে, আমি ব্যর্থ হলে আমাকে ত্যাগ করা হবে, আমি ভালো না হলে আমি গ্রহণযোগ্য নই। এই চিন্তাগুলো তাদের ভেতরে আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। কিন্তু আপনি যদি প্রতিদিন এই একটি বাক্য বলেন, তুমি যাই হও না কেন,
আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে আপনি তার ভেতরে একটি নতুন চিন্তার বীজ রোপণ করছেন, যেখানে সে শিখছে আমি ভালোবাসার যোগ্য, কারণ আমি মানুষ, আমি শর্তের উপর নির্ভরশীল নই, আমার অস্তিত্বই যথেষ্ট। প্রিয় বাবা মা, এই কথাটি শুধু সন্তানের জন্য নয়, এটি আপনাদের সম্পর্ককেও বদলে দেয়। কারণ যখন সন্তান জানে সে নিরাপদ, তখন সে আপনাকে মিথ্যা বলে না, সে আপনাকে এড়িয়ে চলে না, সে তার সমস্যাগুলো লুকিয়ে রাখে না, বরং সে আপনার কাছে আসে, আপনার সাথে কথা বলে এবং তার জীবনের প্রতিটি অনুভূতি শেয়ার করে। আর এই সম্পর্কটাই একটি পরিবারকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। আজকের সমাজে অনেক বাবা মা অভিযোগ করেন সন্তান আমাদের সাথে কথা বলে না, আমাদের থেকে দূরে চলে গেছে। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকও হয়। যখন সন্তান মনে করে আমি ভুল করলে আমাকে গ্রহণ করা হবে না, তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু যখন আপনি তাকে প্রতিদিন বলেন তুমি যাই হও না কেন, আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে আপনি তার ভেতরে একটি নতুন চিন্তার বীজ রোপণ করছেন, যেখানে সে শিখছে আমি ভালোবাসার যোগ্য, কারণ আমি মানুষ, আমি শর্তের উপর নির্ভরশীল নই, আমার অস্তিত্বই যথেষ্ট। প্রিয় বাবা মা, এই কথাটি শুধু সন্তানের জন্য নয়, এটি আপনাদের সম্পর্ককেও বদলে দেয়। কারণ যখন সন্তান জানে সে নিরাপদ, তখন সে আপনাকে মিথ্যা বলে না, সে আপনাকে এড়িয়ে চলে না, সে তার সমস্যাগুলো লুকিয়ে রাখে না, বরং সে আপনার কাছে আসে, আপনার সাথে কথা বলে এবং তার জীবনের প্রতিটি অনুভূতি শেয়ার করে। আর এই সম্পর্কটাই একটি পরিবারকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। আজকের সমাজে অনেক বাবা মা অভিযোগ করেন সন্তান আমাদের সাথে কথা বলে না, আমাদের থেকে দূরে চলে গেছে। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকও হয়। যখন সন্তান মনে করে আমি ভুল করলে আমাকে গ্রহণ করা হবে না, তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু যখন আপনি তাকে প্রতিদিন বলেন তুমি যাই হও না কেন, আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে আপনি তার ভেতরে একটি নতুন চিন্তার বীজ রোপণ করছেন, যেখানে সে শিখছে আমি ভালোবাসার যোগ্য, কারণ আমি মানুষ, আমি শর্তের উপর নির্ভরশীল নই, আমার অস্তিত্বই যথেষ্ট। এটি একটি অঙ্গীকার, এটি একটি আশ্বাস, এটি একটি নিরাপত্তার ছায়া। আর যখন একটি শিশু এই নিরাপত্তা পায়, তখন সে ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে ওঠে যে নিজের জীবনকে নিজেই গড়ে তুলতে পারে, যে ভয়কে জয় করতে পারে, যে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিতে পারে এবং যে ভালোবাসাকে শর্ত নয় বরং শক্তি হিসেবে গ্রহণ করতে পারে। আর শেষ পর্যন্ত আপনি যখন পিছনে তাকাবেন, তখন দেখবেন আপনার সন্তান শুধু সফল নয়, বরং একটি স্থিতিশীল, দয়ালু, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হয়ে উঠেছে। আর এটাই প্রতিটি বাবা মায়ের সবচেয়ে বড় অর্জন। প্রিয় বাবা মা, এই কথাটির গভীরতা আরও তখন বোঝা যায় যখন আপনি বাস্তব জীবনের উদাহরণগুলো লক্ষ্য করেন। যখন একটি শিশু স্কুলে খারাপ ফল করে, যখন সে কোনো পরীক্ষায় ফেল করে, যখন সে কোনো খেলায় হার মানে, তখন তার চোখের দিকে তাকালেই বোঝা যায় তার ভেতরের ভয়টা কতটা বড়। সে তখন শুধু ফলাফল নিয়ে চিন্তা করে না, সে ভাবে এখন কি আমাকে কম ভালোবাসা হবে, আমি কি আগের মতো গুরুত্বপূর্ণ থাকব, আমি কি আর বাবা মায়ের গর্ব হতে পারব। এই প্রশ্নগুলো তার ছোট্ট হৃদয়কে ভারী করে তোলে। আর এই সময় যদি আপনি তাকে শর্ত দিয়ে বিচার করেন, যদি আপনি বলেন তুমি আবার ফেল করেছ, তুমি কিছুই পারো না, তাহলে আপনি তার ভেতরে থাকা শেষটুকুও সাহস ভেঙে দেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি তার পাশে বসে শান্তভাবে বলেন তুমি যাই হও না কেন, আমি তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তাহলে আপনি তার পুরো পৃথিবী বদলে দেন। সে তখন বুঝতে শেখে যে আমার মূল্য আমার রেজাল্ট নয়, আমার মূল্য আমার চেষ্টা, আমার মূল্য আমার অস্তিত্ব। এবং এই উপলব্ধিটাই তাকে আবার নতুন করে চেষ্টা করতে শেখায়। প্রিয় বাবা মা, আমরা অনেক সময় সন্তানকে শক্তিশালী বানাতে গিয়ে তাকে ভয় দেখাই। আমরা ভাবে ভয় দেখালে সে ঠিক পথে আসবে। কিন্তু বাস্তবতা হলো ভয় কখনো স্থায়ী পরিবর্তন আনে না। ভয় শুধু সাময়িক আচরণ পরিবর্তন করে, কিন্তু ভালোবাসা একটি স্থায়ী চরিত্র তৈরি করে। যখন একটি শিশু ভয়ে বড় হয়, সে বাইরে থেকে হয়তো শৃঙ্খলাবদ্ধ মনে হয়, কিন্তু ভিতরে সে অস্থির থাকে। সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভয় পায়, সে নতুন কিছু করতে ভয় পায়, কারণ তার মনের ভেতরে সব সময় একটি চাপ কাজ করে। কিন্তু যখন সে ভালোবাসায় বড় হয়, যখন সে জানে তার বাবা মা তাকে গ্রহণ করবে, তখন সে মুক্তভাবে চিন্তা করতে পারে। সে নিজের ভুল নিজে স্বীকার করতে পারে, সে নিজের দুর্বলতা নিয়ে কথা বলতে পারে, এবং এই খোলামেলা মানসিকতায় তাকে জীবনে সফল করে তোলে। এই একটি বাক্য
তুমি যাই হও না কেন, আমি তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি শুধু একটি কথা নয়, এটি একটি জীবন দর্শন। এটি একটি প্যারেন্টিং ফিলোসফি যা আপনার সন্তানকে ভয় থেকে মুক্ত করে সম্ভাবনার দিকে নিয়ে যায়। আজকের সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না। তারা সবকিছু ভিতরে রেখে দেয়, কারণ তারা ভয় পায় যদি আমি বলি তাহলে আমাকে ভুল বোঝা হবে, আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে ভালোবাসা কমিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যদি প্রতিদিন তাকে এই নিরাপত্তার বার্তা দেন, তখন সে শিখে যায় আমার কথা শোনা হবে, আমাকে বোঝা হবে, আমাকে গ্রহণ করা হবে। আর এই বিশ্বাস তাকে মানসিকভাবে পরিপক্ক করে তোলে। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সে নিজের সমস্যা নিজে সমাধান করার চেষ্টা করে, কারণ সে জানে আমি একা নই, আমার পাশে কেউ আছে। প্রিয় বাবা মা, সন্তানকে বড় করার সবচেয়ে বড় দায়িত্ব হল তাকে এমন একটি মানসিক পরিবেশ দেওয়া যেখানে সে নিজেকে নিরাপদ অনুভব করে, যেখানে সে ভয় ছাড়া বাঁচতে পারে, যেখানে সে নিজের পরিচয় খুঁজে পেতে পারে। আর এই নিরাপত্তার ভিত্তি হল আপনার প্রতিদিনের কথা, আপনার প্রতিদিনের আচরণ, আপনার প্রতিদিনের ভালোবাসা। আপনি যদি চান আপনার সন্তান ভবিষ্যতে একজন দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হোক, তাহলে তাকে নিয়ন্ত্রণ নয়, তাকে সমর্থন দিন। তাকে ভয় নয়, তাকে বিশ্বাস দিন। তাকে চাপ নয়, তাকে ভালোবাসা দিন। কারণ যে শিশু ভালোবাসায় বড় হয়, সে কখনো পৃথিবীর কাছে ছোট হয়ে যায় না। সে নিজের ভেতরে বড় হয় এবং সেই ভেতরের শক্তি তাকে বাইরের পৃথিবীতে সফল করে তোলে। এখন যদি আমরা পুরো 4টি কথাকে একসাথে দেখি, তাহলে আমরা বুঝতে পারি এগুলো শুধু বাক্য নয়, এগুলো একটি শিশুর জীবন গঠনের 4টি স্তম্ভ। প্রথমে বিশ্বাস, তারপর ভালোবাসা, তারপর নিরাপত্তা এবং শেষে নিঃশর্ত গ্রহণযোগ্যতা। এই 4টি জিনিস যদি একজন শিশু প্রতিদিন পায়, তাহলে তাকে আর জীবনে আলাদা করে শেখাতে হয় না কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়। সে নিজেই স্বাভাবিকভাবেই সেই পথে বড় হয়। প্রিয় বাবা মা, আপনার সন্তানকে পরিবর্তন করতে আপনার অনেক বড় কিছু করার দরকার নেই। শুধু আপনার মুখের কিছু শব্দ পরিবর্তন করুন, আপনার আচরণের কিছু দিক পরিবর্তন করুন এবং প্রতিদিন এই 4টি কথাকে তার জীবনের অংশ বানিয়ে দিন। কারণ একটি শিশুর জীবন গড়ে ওঠে বড় বড় সিদ্ধান্তে নয়, বরং ছোট ছোট প্রতিদিনের কথায়। আর সেই ছোট কথাগুলোই একদিন বড় মানুষ তৈরি করে। শেষ কথায় শুধু এটুকুই বলবো, আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, সেই ভালোবাসা প্রকাশ করতে শিখুন। কারণ অনেক বাবা মা ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না, আর শিশুরা অনুভব করতে পারে না। আর যে ভালোবাসা অনুভব করা যায় না, তা তাদের জীবনের শক্তি হয়ে দাঁড়ায় না। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন বলুন, তুমি যাই হও না কেন, আমি তোমার পাশে আছি, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তুমি আমার জন্য মূল্যবান, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি এবং তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই 4টি কথা শুধু বলবেন না, জীবনের অংশ বানিয়ে ফেলুন। কারণ একদিন আপনার সন্তান যখন বড় হবে, তখন সে হয়তো আপনার মুখে শোনা এই কথাগুলোই তার সবচেয়ে বড় শক্তি হিসাবে ব্যবহার করবে আর বলবে, আমার বাবা মা আমাকে শুধু মানুষ বানায়নি, তারা আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে, তারা আমাকে ভালোবাসতে শিখিয়েছে, তারা আমাকে নিজের উপর দাঁড়াতে শিখিয়েছে। আর এটাই একটি পরিবারের সবচেয়ে বড় সাফল্য, এটাই একটি সন্তানের সবচেয়ে বড় সম্পদ, এবং এটাই এই ভিডিওর শেষ বার্তা।